একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করেন AKM ইউসুফ। ওই সময়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2013-র 12ই মে তাকে আটক করে র্যাব। খুলনায় 700 জনকে হত্যাসহ 13টি অভিযোগে ইউসুফের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলাটির শেষ পর্যায়ে এসে কাশিমপুর কারাগারে হৃদরোগে আক্রান্ত হন তিনি। উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবার না, চিকিৎসায় অবহেলার অভিযোগ ইউসুফের আইনজীবীর। চিকিৎসা তার মৌলিক অধিকার, বিচারে যা হবার হবে, কিন্তু আজকে চিকিৎসকরা যে যতটা অবহেলা প্রদর্শন করলেন সেটা কিন্তু আসলে খুবই মর্মান্তিক। কার্ডিয়াক অপারেশন হয়েছে, হেমিকোলনেক্টমি হয়েছে, কোলন কেটে ফেলা হয়েছে। উনি অসুস্থ অবস্থায় ছিলেন, তা আজকে সকালে আর কি বেশি অসুস্থ হয়ে পড়ছে। আইনজীবীর অভিযোগকে মিথ্যাচার ও দায়িত্বহীন দাবি করে হাসপাতাল পরিচালক জানান, ইউসুফের চিকিৎসায় কোনো বিলম্ব বা ত্রুটি হয়নি। তার মতো করে অনেক কিছুই বলতে পারেন, কিন্তু আমি বলতে চাই যে আমাদের এখানে তাকে চিকিৎসা প্রদান কার্যক্রমে কোনো কাল বিলম্ব হয় নাই, কোনো ভুল ত্রুটি হয় নাই, কোনো কিছুর ব্যত্যয় ঘটে নাই। তার যা যা চিকিৎসার প্রয়োজন ছিল সব কিছুই সঠিক সময়ে এবং প্রয়োজন মতো সেই চিকিৎসা প্রদান করা হয়েছে। স্বাধীনতার পর দালাল আইনে ইউসুফের যাবজ্জীবন কারাদণ্ড হলেও আইনটি বাতিল হলে ছাড়া পান এই জামায়াত নেতা। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।